তাদের হাদিয়া দিবেন, মা বাপকে হাদিয়া দিবেন, আলেম ওলামাকে হাদিয়া দিবেন, মুরব্বীকে হাদিয়া দিবেন, তারাও যতটুকু পারে আপনাদেরকে দিবে। আল্লাহ রাসূল বলেন তাহাদু তাহাবু, তোমরা একজন আরেকজনকে হাদিয়া দাও আর পরস্পরের মহব্বত বাড়াও। জোরে বলুন সুবহানাল্লাহ। পরস্পর যদি আল্লাহর রাজি খুশির জন্য মহব্বত করে, তাহলে আল্লাহ তাআলা ওই মহব্বতকে জান্নাতের কারণ বানায় দেয়। সুবহানাল্লাহ বলুন। কষ্ট হচ্ছে আপনাদের? আরেকটা হাদিস বলি তাহলে এই ব্যাপারে, মহব্বতের ব্যাপারে। এই যে নিজের স্ত্রীদেরকেও যদি ভালোবাসে কেউ, যে আমার বৈধ স্ত্রী রে, তাহলে আল্লাহ তাআলা তার বিনিময়ে ওই ব্যক্তির আমলনামায় সওয়াব দিয়ে দেয়। তাই আরেকজনের স্ত্রীকেও এমনি ভালোবাসা যাবে, কিন্তু তার সাথে অবৈধ মেলামেশা করা যাবে? যে ভালোবাসা করে মেলামেশা করছি, চলবে? চলবে না। যার যার মাত্রা আছে, আছে না? বলছিলাম যে মহব্বত তো খুব গুরুত্বপূর্ণ, তবে সেটা হইতে হবে বৈধ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাবাসিরিনা ফিয়া। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আমার মহব্বত ওয়াজিব হয়ে যায় লিল মুতাহাব্বিনা ফিয়া, পরস্পর দুজনকে যদি আমার আল্লাহর খুশির জন্য ভালোবাসে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওই বান্দাদেরকে ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। ওয়াল মুতাজালিসিনা ফিয়া, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে পাওয়ার জন্য একই জায়গায় বসে, এই যে বসা সকলে মিলে, ওয়াল মুতাজালিসিনা ফিয়া, আমার মহব্বতের জন্য, আমাকে পাওয়ার জন্য যারা পরস্পর এক জায়গায় বসে, তাদের জন্য আমি আল্লাহর মহব্বত ওয়াজিব হয়ে যায়। ওয়াল মুতাবাসিরিনা ফিয়া, একজন আর একজনের জন্য খরচ করে। আরে আমার ভাই কষ্টে আছে, তাকে আমি 10টা টাকা দিলাম, অথবা এমনিতেও আমি একটু খুশি করার জন্য তাকে দিলাম, আমার আল্লাহ খুশি হবেন। সে চায় নাই, তাতে কি হয়েছে? আমি তো বুঝছি দিলে তার উপকার হবে। আল্লাহর মহব্বতের জন্য যদি এভাবে একজন আর একজনকে কিছু দেয়, কিছু খাওয়ায়, কিছু হাদিয়া দেয়, তোহফা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার জন্য আমি আল্লাহর মহব্বত ওয়াজিব হয়ে যায়। দাম আছে, এগুলোর দাম আছে অনেক। আজকে যদি এই দামওয়ালা এই জিনিসগুলো থাকতো, সমাজে এই মারামারি কাটাকাটি থাকতে পারতো? স্বামী